37 বছরের রেকর্ড ভেঙে এক অনন্য উচ্চতায় উঠে গেল সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান এই মুহূর্তে তিনি রাজনৈতিক গ্যাড়াকলে আবর্তিত হওয়ার কারণে অর্থাৎ বিগত সময়ে তিনি এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যার কারণে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে তিনি নিয়মিত না। কিন্তু তারপরও IL-T20 ক্রিকেটে একের পর এক তিনি এমন একটা রেকর্ড গড়ে ফেললেন যে রেকর্ডের মাধ্যমে অনন্য উচ্চতায় উঠে গেলেন। মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে শুরুর দুটো ম্যাচ আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি সাকিব। ব্যাট বল কোনোটাতেই অবদান রাখতে না পারায় প্রশ্ন উঠেছিল IL-T20-তে সাকিব আল হাসানের তাহলে ভূমিকা কী। তবে রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই পরীক্ষায় উতরে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যাটে বলে অবদান রেখে MI এমিরেটসকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও জিতে নেন, যা তার T20 ক্যারিয়ারে 45তম। ডেজার্ট ভাইবার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের জয়ে ব্যাটে বলে মূল ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব। সেই সঙ্গে T20 ক্যারিয়ারে 45তমবার ম্যাচের সেরা হওয়ার স্বীকৃতি পেলেন তিনি, যা T20-তে সর্বোচ্চ ম্যাচ সেরা পুরস্কারের তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। এদিন ইনিংসের 7ম ওভারে বোলিংয়ে এসে শেষ বলে প্রথম সাফল্য পান সাকিব। স্টাম্পড হন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। পরের ওভারে ফেরান ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকে। নিজের বলে ক্যাচ নেন সাকিব নিজেই। এরপর নিজের বাকি 2 ওভারেও উইকেট নিতে না পারলেও ছিলেন যথেষ্ট সাশ্রয়ী। 11তম ও 15তম ওভারে দেন মোটে 6 রান। অর্থাৎ চমক দেখানোর মাধ্যমে সাকিব আল হাসান নিজেকে আরও একবার প্রমাণ করল। সাকিব বোঝাতে চাচ্ছে যে তিনি এখনও ক্রিকেট থেকে অবসর নেননি, তিনি সুযোগ পেলেই বাংলাদেশ দলের হয়ে ভূমিকা রাখতে চান। আসলে সাকিব আল হাসান কি সেই সুযোগটা পাবে? তিনি যেহেতু এখনও অবসর নেননি, তাহলে আশা করা যায় যে সাকিব আল হাসান আশাবাদী ভবিষ্যতে যে দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে সাকিব আল হাসান আবার বাংলাদেশ ক্রিকেটে একটা অপরিহার্য অংশ হয়ে উঠবেন। তিনি যেভাবেই হোক ইতোমধ্যে হয়তো তার সেই ভুলটা বুঝতে পেরেছেন। তিনি সেই ভুলটা বুঝতে পেরে ক্রীড়ার ব্যক্তিত্ব হিসেবে যে অরাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে হয় বা অরাজনৈতিক হয়ে থাকতে হয়, এটা তিনি হয়তো হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছেন, যার কারণে তিনিও বাংলাদেশ দলে ফিরে আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তবে এই মুহূর্তে সাকিব আল হাসানের যে এখনও তিনি ফুরিয়ে যাননি সেটার প্রমাণ তিনি একের পর এক যেমন দেশে, ঠিক তেমনইভাবে বাংলাদেশ দলেও তার প্রয়োজন রয়েছে। তাই আমরাও আশা করি সাকিব আল হাসান বাংলাদেশ দলে ফিরে এসে আবার সেই আগের মতন বাংলাদেশের অন্যতম সুপার স্টার হয়ে বাংলাদেশ দলের জয়ে বড় ভূমিকা পালন করুক।